গ্যাসের হাহাকারে নরসিংদীর শিল্প মালিক ও ব্যবসায়ীদের দুর্বস্থা যেন কিছুতেই কাটছে না। চরম গ্যাস সংকটে বন্ধ হয়ে পড়েছে অধিকাংশ কলকারখানা, বিশেষ করে ডাইং ও প্রিন্টিং মিলগুলোতে প্রক্রিয়াজাত করা শাড়ি, থ্রি পিস, গজ কাপড় ও বেডশিটের শত শত ভোল্ট পচে নষ্ট হচ্ছে। কারিগরদের মতে কেমিক্যাল মিশ্রিত গ্রে কাপড় 16 ঘন্টার মধ্যে প্রসেস করতে হয়, কিন্তু টানা 3-4 দিন গ্যাসের চাপ 0 PSI থাকায় মেশিন বন্ধ রেখে বাধ্য হয়ে ফ্লোরে ফেলে রাখতে হচ্ছে কাপড়। এতে কাপড় পচে ছড়াচ্ছে তীব্র গন্ধ। এখানে আমাদের এই মুহূর্তে প্রায় 2 থেকে 2,25,000 কাপড়ের মতো কাপড় ওয়েট প্রসেস অবস্থায় আছে, যেটা ভিজা প্রসেস বলা হয়, ড্যামেজ। এখন এই কাপড়গুলো আর কোনো কাজে লাগবে না। মূলত আমাদের এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ গজ কাপড় ভেজা আছে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো প্রসেস করতে হয়। এগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে। কারখানা বন্ধ থাকায় দেশীয় বাজারে একদিকে যেমন লাফিয়ে বাড়ছে কাপড়ের দাম, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে বড় বড় রপ্তানি আদেশ। ব্যবসায়ী নেতারা বলছেন, এমন নজিরবিহীন সংকট তারা আগে কখনো দেখেননি। কেবল গত 1 মাসেই ডাইং কারখানাগুলোতে পচে গেছে অন্তত 1 কোটি গজ কাপড়। আমার শ্রমিক আছে, গ্যাস, আমাদের কেমিক্যাল আছে, পানি আছে, কিন্তু আমাদের মূল উৎপাদন হল গ্যাস আর বিদ্যুৎ নাই। তা কাজে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে শোভনীয় অনুরোধ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে এই জিনিসটা কোনো দেখভাল করে, কেন আমাদের এই সমস্যা করছে। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানাচ্ছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় 200 PSI চাপে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়া হচ্ছে। সার কারখানা সামলানোর পর উদ্বৃত্ত গ্যাস সিএনজি স্টেশন, বাসাবাড়ি ও অন্যান্য শিল্প কারখানায় সরবরাহ করা হয়। সার কারখানার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য, এবং তারপরেও যদি থাকে তাহলে সেটা আরো অধিক হারে সরবরাহ করা হয় যাতে অন্য গ্রাহকরা গ্যাস পাইতে পারে। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে প্রায় 2 শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানা রয়েছে। সার কারখানার পাশাপাশি এই বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। সিজরাতুল আভা, ডেস্ক রিপোর্ট, ডেইলি আওয়ার বাংলাদেশ।